من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এই কুমারের বক্সে শুধু মনিটরে মারা মনিটরে ইকু এবং রিভাব একসাথে অথবা রিভাব বন্ধ করে বেজ দিতে পারেন ইকুর সাথে বিসমিল্লাহির রহমানির রহিম সাউন্ড ঠিক আছে إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما صدق الله العظيم मदीना मदीना मुमिनों की गुनगुना है दीदारे मदीना
आशिकों की तमन्ना है बलगल उला बिकमालिही कशफत जा बिजमालिही हसनत जमीअ खसालिही सल्ला ज़िकीर बातिल को हटा दे दिल से रब ज़िक्र में तेरे लगा दे रोज शाब ला इलाहा इल्लल्लाह ला इलाहा जोड़े ला इलाहा हाँ ला इलाहा हाँ ला इलाहा हाँ ला इलाहा इल्लल्लाह ला इलाहा। আল্লাহর হাবিব চোখের পানি গুলো ছেড়ে দিয়া কান্দার বলে আবু বকর রে 13টা বছর এক চাটিয়া মাইর খাইলাম রক্তাক্ত হইলাম আমার কলিজার টুকরা সাহাবীদের শরীরের গা এখনো শুকায় নাই পোশাক নাই অস্ত্র নাই আমার মন মানে না কেমনে রে আমি তাদেরকে নিয়ে যুদ্ধের সামনে প্রস্তুত করি যদি শাহাদাত বরণ করে আল্লাহর জমিনে আর দিন থাকবে না আল্লাহ বললে ওয়ালা কেউ থাকবে না তাই আবার হাত তুলে আল্লাহর দরবারে কান্দে আর বলে মালিক রে আমার কলিজার টুকরা সাহাবী আমার কলিজার টুকরা সাহাবীরা 13টা বছর এক চাটিয়া মাইর খাইছে এক চাটিয়া মাইর খাইছে আল্লাহ শরীরের জখম এখন পর্যন্ত শুকায় নাই গো কত সাহাবীর শরীরে এখনো আঘাতের চিহ্ন রয়ে গেছে পোশাক নাই অস্ত্র নাই পেটেও খাবার নেই শরীর মারাত্মক দুর্বল 313 জন সাহাবী 313টা তরবারি নাই অনেক সাহাবীদের হাতে খেজুরের ডাল আর আবু জাহেলের নেতৃত্বে 1000 সাহাবী আবু জাহেলের নেতৃত্বে 1000 সেনাবাহিনী অস্ত্র সহ ট্রেনিং প্রাপ্ত হাজির বারবার আল্লাহর নবী বলেন মালিক তোমার জমিনে যদি তোমার দিন টিকায় রাখতে চাও গো আল্লাহ বললে ওয়ালা যদি রাখতে চাও তোমার কাছে সাহায্য চাই এই যুদ্ধে আমারে বিজয় দান করো নবীজি কান্না শুরু করছে আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল আমার বন্ধুর কান্না আমি বরদাস্ত করতে পারি না 13টা বছর আমার বন্ধু তার সাথে সঙ্গী লইয়া নির্যাতন তো সহ্য করলো আঘাতের পর আঘাত সহ্য করলো রক্তাক্ত হইল আমি বন্ধুরে বলেছিলাম বন্ধু যেন প্রতিবাদ না করে রে এরপরেও 13 বছর মারি খাই এখন মক্কায় আসছে মদিনায় আসছে মদিনায় এসে একটা বছর থাকতে পারলো না শীর্ষ সন্ত্রাসী আবু জাহিল্লা 1000 বাহিনী লইয়া আল্লাহর পয়গম্বরের উপরে হামলা করার জন্য বদরের প্রান্তরে চলে আসছে রমজান মাস পেটে খাবার নাই এই ভয়াবহ পরিস্থিতিতে এখন কি করা যায় আল্লাহ তখন ডাক দিয়ে বলেন নবী গো আপনি কাঁদেন না আপনি কাঁদেন না গো নবী সাহাবীরা নবীকে বুঝায় গো নবীজি কাঁদেন না নবীজি বলেন সাহাবীরা রে তোরা কি আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবি
নবীজি কতটুক দিল ভাঙা, দিল ভাঙ্গা মন লিয়া বলে তোরা কি আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকবি বল। সাহাবীরা বলেন নবী গো আপনি কি আমাদেরকে মনে করছেন আমরা মুসা নবীর উম্মত। মুসা নবী যুদ্ধে যায় তখন তার উম্মতেরা বলছিল মুসা তুমি তোমার আল্লাহর সঙ্গে গিয়া যুদ্ধ করো, আমরা নাই। নাউজুবিল্লাহ। বনি ইসরাইলের উম্মত এত মারাত্মক ছিল, এরা মুসা নবীরে কয় আপনি আর আপনার আল্লাহকে যুদ্ধ করেন, আমরা নাই। আগে নবীজি আমরা কিন্তু মুসা নবীর পয়গম্বরের উম্মত না, আমরা সমস্ত নবী কুলের সম্রাট, দুনু জাহানের বাদশা, দুনু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আমরা আপনাকে ছেড়ে চলে যাব না গো নবী, আমরা আপনার ডাইনে থাকবো, বামে থাকবো, সামনে থাকবো, পিছনে থাকবো, একটা তীরের আঘাত আপনি নবীর শরীরে পড়তে দিব না। সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, জুড়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলে হাবিব মন ঘাবড়াইয়েন না, আপনি মন ছোট কইরেন না, আপনি যুদ্ধের ময়দানে যান, আমি আল্লাহ অর্ডার দিলাম। 13 বছর মাইর খাইছেন আমার অর্ডারে, 40 বছর চুপ থাকছেন আমার অর্ডারে, আর আজকে আমি আল্লাহ আপনাকে অর্ডার দিছি আপনার যা কিছু আছে সব লইয়া মাঠে নামেন। কারণ গায়ে পাড়া দিয়া যারা ঝগড়া করতে চায় এদেরকে ছাইরা দেওয়ার না, মাজায় বেঁধে মাঠে ময়দানে লামেন, আপনার যা কিছু আছে তা লইয়া মাঠে লামেন, আপনার যা আছে তা লইয়া লামেন। আমি আল্লাহ আপনারে ওয়াদা দিলাম গো নবী, আমি আপনারে ওয়াদা দিলাম আমি আল্লাহ আপনাকে আসমানি ভাবে সাহায্য করব। সুবহানাল্লাহ। সাহায্য করেন, কিন্তু রাসূল কয় না, বলুন আপনি আমারে কি দিবেন, কেমনে সাহায্য করবেন বলুন। আল্লাহ কয় নবী গো কেমনে করলে আপনি খুশি, কয় আপনি উপর থেকে ফেরেশতা পাঠান। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন হাবিব 1000 মালাইকা পাঠাইলে আপনার হবে। নবী বলেন না হবে না, 2000 পাঠাই না, 2000 পাঠাইলেও হবে না। আল্লাহ বলেন ওয়াদা দিলাম 5000 মালাইকা যুদ্ধের ময়দানে পাঠাবো। এই একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। ঈমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। আসমান থেকে মালাইকা পাঠাইছে, আসমান থেকে মালাইকা পাঠাইছে, যুদ্ধ শুরু হয়ে গেছে। আবু জাহেল অহংকারটা লইয়া মক্কা থেকে মদিনায় আসছে। কেমন অহংকার লইয়া মক্কা থেকে মদিনায় আসছে রে, 313 জন সাহাবী সমানে কুবাইয়া শেষ করে ফেলবো। মক্কা থেকে মদিনায় আসছে 1000 অস্ত্র লইয়া, 1000 অস্ত্র লইয়া, 1000 পোশাক, অস্ত্রধারী পোশাক লইয়া, ট্রেডিং প্রাপ্ত সেনাবাহিনী লইয়া। সেনাপতি হলো আবু জাহিল্লা, যার নেতৃত্বে 1000 বাহিনী আছে। আবু জাহিলের অহংকার বেড়ে গেছে। মদিনায় মক্কায় কোথাও ইসলাম রাখবো না, কোথাও ইসলাম রাখবো না, মুহাম্মদকে সহ খতম করে দিব না। আউযুবিল্লাহ। অহংকার আল্লাহ বরদাস্ত করতে, কথা হই না, অহংকার মালিক বরদাস্ত করতে পারে না। সেই যুদ্ধের ময়দানে ছোট্ট 2টা সাহাবী মাআজ আর মুআজ, 11 বছরের বাচ্চা, ডাক দিয়ে বলে হাবিব আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যেতে চাই গো নবী। নবীজি তাকায় থেকে 11 বছরের বাচ্চা। নবীজি বলেন না, এত ছোট বাচ্চা যুদ্ধের ময়দানে নিয়ে কোনো লাভ হবে না। এবার 2 ভাই কুস্তি লাগলো। আপনারা ইতিহাস জানেন, কুস্তি লাগা বলে নবী গো দেখছেন নি আমার শরীরে শক্তি আছে। নবীজি খুশি হয়ে গেল, চোখের পানি নবী ছেড়ে দিয়েছে যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য। সাহাবীরা এত পাগল, 11 বছরের বাচ্চা নবীর সঙ্গে যুদ্ধের ময়দানে যাবে, পাগল পাগল হয়ে গেছে।
এবার দুই ভাইকে নবী নিয়ে গেল। কিন্তু যখন নবীজি যুদ্ধের ময়দানে যাবে, সাহাবীদের উদ্দেশ্যে নবী বললেন, আরে আমার সাহাবীরা শুন, 11টা বছর নয় 13টা বছর আমাকে তারা নির্যাতন করছে, আমার কষ্ট লাগে নাই। কিন্তু আমি মক্কা থেকে যেদিন মদিনায় আসি রে, 2টা রাকাত নামাজ আমারে মক্কার ভিতরে পড়তে দেয় নাই, আমার এখানে কাবার ভিতরে নামাজ পড়তে দেয় না। 20টা বাড়ি ছাইরা আসছি, এই আবু জাহেল আমার এত কষ্ট দিছে, কে পারবি রে আবু জাহেলের মাথাটা আমার কাছে নিয়ে আসতে? গভীর মনোযোগ দিয়ে কথাগুলি দিলের কান লাগায় শুনেন। আবারও বলছি, মনোযোগ দিয়ে শুনেন। নবীজি রাগান্বিত হইয়া বলেন, আবু জাহেলের মাথা কেনে দিতে পারো? সাহাবীরা প্রস্তুতি নিল, কিন্তু ওই যে 11 বছরের বাচ্চা তাদের টার্গেটে চলে আসছে। নবী সবচেয়ে বেশি খুশি হবে আবু জাহেলের মাথা নিয়ে দিলে। 2 ভাই প্রতিজ্ঞা করছে, আমরা 2 ভাই আবু জাহেলের মাথা নিব। অথচ এখানে উমর আছে, সবচেয়ে ভিআইপি সাহাবীদের মধ্যে যোদ্ধা সাহাবীরা অনেকেই উপস্থিত। আমির হামজা সহ সব বড় বড় সাহাবীরা উপস্থিত। তারাও এখনো টার্গেট নেয় নাই, কারণ আবু জাহেল সাধারণ কোনো সৈনিক না, সবার সেনাপতি, এবং সে কিন্তু খুব সুঠাম দেহের অধিকারী। কয়েকজনকে আবু জাহেল একাই রাখতে পারে, এমন ক্ষমতা আবু জাহেলের। কিন্তু 11 বছরের বাচ্চা 2 জন, তারা 2 জন মাঠে লাইমা খালি। টার্গেট হলো আবু জাহেল। বলুন টার্গেট কে? এই 2 বাচ্চা গিয়া জিগায়, আবু জাহেল কোনটা? অন্যরা কয়, বেড়া আবু জাহেল তো যুদ্ধের ময়দানে এরারে মানুষের দেয় দম। হয় আবু জাহেল কোনটা? ওই যে সবচেয়ে সুন্দর আর লম্বা, এটাই আবু জাহেল। গর্দানটা দেখ অনেক বড়। 2 ভাই হয়েছে, আর কিছু লাগতো না। হ্যাঁ, এরা যুদ্ধ করতেছে, আর এই 2 ভাই কোন রকম চিপা এরা মানছে মারে না, শুধু তো ইডিরে দেখলে সাইরা দিয়ে অন্যটারে মারামারি শুরু হয়েছে। আরে ছোট মানুষ চিপা চাপা দিয়ে ঢুকতেছে, ঢুকতে আবু জাহেলের গুড়া পর্যন্ত গেছে। আবু জাহেল প্রথম কিন্তু এরা ঠিকই দেখছে, দেখে এতটা গুরুত্ব দিছে না, আরো টিটকারি করতে, মোহাম্মদ কি পরিমাণে 3 মিসকিন হয়েছে, যুদ্ধ করার সৈনিক পাইছে না, এই বাচ্চা বাচ্চারে ফাটাইছে। কাগে কইতাম মোহাম্মদের বুদ্ধি শুদ্ধি কম, তাহলে এই বাচ্চাগুলির কেমনে যুদ্ধের ভিতরে ফাটাইল? টিটকারি মস্কারি করতেছে। এত গুড়ার উপরে শুধু ভাই 2টা নিচে, এটা গুড়ার আগের মধ্যে বিরাতে। এক ভাই কি করছে, তরবারি দিয়ে গুড়ার ফায়ের মধ্যে মারছে কুপ। গুড়ার ফায়ে যখন কুপ মারছে, আবু জাহেল কি বসা থাকবে না, ফিরে দেব? যেই মাত্র গুড়ার থেকে উইলটা ফোরছে, ফোরা মাত্র আরেকবার ডাইরেক্ট গর্দনাত মেরে দিছে। আল্লাহু আকবার বলেন। 1 সেকেন্ড দেরি কথা, দেরি করলে সমস্যা। কিন্তু আবু জাহেল তো ট্রেনিং প্রাপ্ত সেনাপতি, ওই যে ফোরবার সময় তরবারি ঘুরাইছি, এক ভাইয়ের হাত কেটে গেছে। এক ভাইয়ের হাত কেটে চামড়ার মধ্যে এইভাবে ঝুল্লা রয়েছে। কিন্তু হাত কাটার সাথে সাথে তরবারি আর হাত লই ওই ডাইরেক্ট গর্দনা, দিনই নাই গর্দনা দিতেই গর্দনা শেষ। সুবহানাল্লাহ। অথচ সবচেয়ে বড় যোদ্ধা 1000-এর মধ্যে এই আবু জাহেল মারল মাত্র 11 বছরের বাচ্চা। ওই যে অহংকার নিয়ে ঢুকছি, আল্লাহ কয় তোরে বড় কোন সৈনিক দিয়ে মারবো না, লজ্জাজনক মৃত্যু তোকে দিব, 11 বছরের বাচ্চা দিয়ে তোর গর্দান কাটছি। সুবহানাল্লাহ। গর্দান খাইতে লেছে, এখন কাটছে যে এই 2 পায়ের তল আল্লাহু আকবার হয়ে চিৎকার শুরু করছে, আল্লাহু আকবার হইয়া, আর হাত একটা ঝুল্লা রয়েছে চামড়ার সাথে। এটাই বড় মারাত্মক বিরক্ত করতেছে। 1 হাত আছে আর 1 হাত নাই, এটা বিরক্ত করে, ঝুল্লা রয়েছে। তো ইমানের জজবা কি পরিমাণ দেখেন, এটা ডিস্টার্ব করে দিকে এটার মাটির মধ্যে ফেলাইছে, ফেলায় ফাড়া দিয়া ঠান মাইরা সিরা ফেলাইছে। ছিল ইমানের বল ছিল। 11 বছরের বাচ্চা মুআজ আর মুআজ, 2টা ভাই আবু জাহিল্লাকে নজরে রাইখা সর্বপ্রথম আবু জাহেলের গর্দানকে উড়াইয়া দিল। কিন্তু মারল তো এক ভাইয়ে। এবার দোনো ভাই দৌড়ায় রাসূলের সামনে গিয়া কয়, নবী গো, আবু জাহেলকে আমরা খতম করেছি। নবী অবাক হয়েছে, কি তা কয়? এটাকে হাসাও? আমরা মারছি 2 ভাই,
মাঝে আমি মারছি, মুআজে আমি মারছি, দুইজন লাগছে ঝগড়া। এর মধ্যে রাসূল দুইজনের তরবারি হাতে নিছে, নিয়ে দেয় একটার মধ্যে গুরার রক্ত আর একটার মধ্যে আবু জাইলের রক্ত। রাসূল বুঝছে হেতে মারছে আবু জাইলারে, হেতে গুরারে মারছে। কিন্তু এই মুহূর্তে জিবরাইল হাজির, সুবহানাল্লাহ। জিবরাইল বলে সাবধান, আপনি বলতে যায়েন না যে গুরার রক্ত আর মানুষের রক্ত, বলবেন দুটাতেই আবু জাইলের রক্ত এবং দুজনই মারছে। সুবহানাল্লাহ। রাসূল ঘোষণা দিলেন তোমরা দুই ভাই মারছো, দুনো ভাই মারছো, তবে একজন গনিমতের মাল পাইবা আর একজনে পাইবা না। রাসূলের এই কথার উদ্দেশ্য হলো একজন শাহাদাত বরণ করবে। কথা বুঝতেছে? আমার দুই ভাই বাস পাখির মতো লাফাইয়া যুদ্ধের ময়দানে চলে গেল। 1000 সৈন্য বাহিনীর সঙ্গে 313 জন যুদ্ধ শুরু হয়ে গেল। আমার যুবক ভাইরা, 313 জনের হাতে কিন্তু 313টা তরবারি নাই, অনেকের হাতে খেজুরের ডাল, কিন্তু 1000 অস্ত্র বাহিনী লইয়া আবু জাহলের নেতৃত্বে যারা আছে তারা যখন যুদ্ধের ময়দানে ঢুকে এক একজন চিৎকার দিয়ে যুদ্ধের ময়দান থেকে বাহির হয়ে যায়। সুবহানাল্লাহ। এক একটা চিৎকার দেয় দিয়াই দৌড়তে দৌড়তে পালাইতে থাকে। একজনে জিগায় ঘটনা কি? মাত্র 313 জন, আমরা 1000, ঘটনা কি? ডুইকা চিৎকার মারো কেন? বলে আশ্চর্য হয়ে গেলাম, যুদ্ধের ময়দানে ঢুকছি তরবারি লইয়া। সাহাবীরা তাকায় দেখি তরবারি আকাশে উঠায় একটা, কিন্তু পড়তে গেলামে 70টা। সুবহানাল্লাহ। এই একটা জবান বন্ধ রাখবেন না, জোরে করুন আল্লাহু আকবার। আকাশের দিকে উঠায় একটা, কিন্তু উপর থেকে পরে 70টা, উপর থেকে পরে 70টা। এই ভয়াবহ পরিস্থিতি দেখে বেঈমানরা পাগল হয়ে গেছে। আর সাহাবীদের হাতে আল্লাহ এমন একটা জজবা দিল, তারা এইভাবে কুবানি শুরু করছে, কসুর মতো খাইটা বানানি শুরু করছে। সুবহান। 1000 অস্ত্র বাহিনীকে জাগাত একেবারে সাইজ করে ফলায়া দিছে। একজনও যেতে পারে নাই, কিছু কয়েকটারে জাহান্নামে পৌঁছাইছে আর কিছুরে বন্দী করে রাখছে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, লম্বা ঘটনা, তাই সংক্ষেপ করার জন্য বদরের যুদ্ধ থেকে আমি চলে গেলাম, কারণ এই যুদ্ধের ইতিহাস কইতে গেলে আজকে 1-1.5 ঘন্টা দরকার। আমি শুধু বুঝাইতে চাই সূরাটা কেন নাজিল হইল। বদরের যুদ্ধে সাহাবায়ে কেরাম বিজয় দান করছে আল্লাহ, সাহাবীদেরকে বিজয়ী ঘোষণা করছে। 313 জন সাহাবী 1000 বেঈমানকে কুচি কাটা করছে। সুবহান। ইসলামের সবচেয়ে বড় শত্রু আবু জাহিল্লাকে 11 বছরের বাচ্চা কুবায়া মারছে। সুবহানাল্লাহ। গর্দান আলাদা করছে। আমার যুবক ভাই, এইভাবে একটা দুইটা যুদ্ধ নয়, প্রায় কয়েকশো, প্রায় 27টা 28টা যুদ্ধ 6 বছরের ভিতরে হয়েছে। কয় বছর? 6 বছরের ভিতরে অসংখ্য অগণিত যুদ্ধ হয়েছে। প্রায় 27টা যুদ্ধে রাসূল সেনাপতি ছিল, বাকিরা সাহাবায়ে কেরামদেরকে বানায় দিছে। 6 বছর পর্যন্ত টানা যুদ্ধ হলো রে। যুদ্ধের এক প্রান্তে একটা যুদ্ধেও বেঈমানরা বিজয় হতে পারে নাই। বলুন তো দেখি, সাহাবীরা কি অস্ত্রের বলে জিতছে না ইমানের বলে? ইমানের বলে। বেঈমানদের অস্ত্রের বল ছিল, কিন্তু সাহাবীদের ইমানি বল ছিল। তাই হাজার হাজার বাহিনী লইয়া ঢোকে, এক একটারে হুতায়া বিছনার সাথে শোয়াত হয়। সুবহানাল্লাহ। এইভাবে 6 বছর যুদ্ধ হইল। 6 বছর পরে হঠাৎ করে আল্লাহর পয়গম্বর একদিন ঘুমের মধ্যে স্বপ্ন দেখে, ঘুমের ঘরে রাসূল স্বপ্নে দেখে সাহাবায়ে কেরামদেরকে লইয়া মক্কায় গেলেন হজ করার জন্য। মক্কায় গেলেন, নিরাপদে হজ করলেন, উমরা করলেন, আবার মক্কা থেকে নিরাপদে মদিনায় আসছে। বলুন বাস্তবে না স্বপ্নে? স্বপ্ন দেখার পরে ঘুম থেকে জাগ্রত হইয়া সাহাবায়ে কেরামদেরকে লইয়া রাসূল বলতে লাগলেন, সাহাবীরা রে, আমি স্বপ্নে আজকে দেখছি তোমাদেরকে লইয়া মক্কায় গেছি, হজ করছি নিরাপদে, উমরা করছি নিরাপদে, আবার নিরাপদে মদিনায় আসছি। সাহাবীরা বলে, হাবিব, আপনার স্বপ্ন তো স্বপ্ন নয়,
আপনার স্বপ্নটা হলো ওহী, আপনার স্বপ্ন বাস্তব। আমরা আপনার স্বপ্ন শুনিয়া আমরা এখন উদ্দেশ্য নিছি আপনার সঙ্গে আমরা মক্কায় যাব। কোথায় যাব? মক্কায় যাব কি করার জন্য? হজ করার জন্য। হ্যাঁ, কথা বুঝতেছেন? মূল আয়াত কেন নাযিল হইছে এই ঘটনা দিয়ে আমি আসছে, কিন্তু আমি দেখলাম বহু মুনাফিক হইয়া মানুষ বাড়িতে যাইতেছে। কি হইয়া যাইতেছে? কথা দিয়ে কই আসতে ঘটনা কিতা? আমি যারা ওয়াদা করে বসাইলাম কইলো যাইতো না, কিন্তু এখন দেখলাম যে কিতা হইয়া যায়। আরো জোরে কই, আরো জোরে। আল্লাহ মাফ করুক। এরা ভাই আমি 5-10 মিনিট বইলে কি আপনারা কি মির্কি বেমারে ধরবো নি? আপনারা যে কষ্ট আমার বেশি হইতেছে। 5-10 মিনিট বসেন, নড়াচড়া করেন। এই জন্য এইসব মাহফিলগুলাতে 9টা অথবা 8:30টায় তুল্লা দিলে এখানে আমাদের মাহফিলগুলার শ্রোতা আসে অনেক দূর থেকে, অনেক দূর থেকে লোক আসে। চিন্তা করে রাত 12টা বাজে যেতে জায়গাতে আমরা বাড়ির যাবো কেমন? তখনই মানুষ উঠাউঠি শুরু করে। তাহলে একটা মানুষ উঠার কথা না, কিন্তু দূর দূরান্ত থেকে মানুষগুলি আসে। গভীর রাত হয়ে গেলে আর বসতে চাইলেও পারে না, এটা আমরা বুঝি। এই জন্য এত দূর আনলে পরে আপনারা তাড়াতাড়ি বসায় দিবেন। শ্রোতা দূর থেকে আসে, এটাই স্বাভাবিক। শহর থেকে অনেক শ্রোতা আসছে, আরো দূর দূরান্ত থেকে আসছে। ওই তাহেরপুর থেকে দেখছি লোক আসছে। আপনারা কি বুঝতেছেন? দূর থেকে আসে না, তেরা যাইতো কেমনে? এই জন্য আমাদের বয়ান শেষ হওয়ার কথা 10:30টায়। তাহলে আপনারা মাঠটা জমজমাট পাইবেন। ভুল করেন, আপনাদের অনেকে ভুল করেন। আচ্ছা 10 মিনিট বসেন, বলুন রাসূল স্বপ্নে দেখলো না বাস্তবে দেখলো? হ্যাঁ, স্বপ্নে কি দেখছে? সাহাবীদেরকে লইয়া গেছে মক্কা হজ করার জন্য। ওখান থেকে নিরাপদে মদিনায় আসছে। সাহাবীরা কই হুজুর 6টা বছর ধইরা বিটা বাড়ি ছেড়েলাম, মা বাপ ছেড়েলাম, আত্মীয় স্বজন ছেড়েলাম, একটা বারের জন্য মক্কায় যেতে পারলাম না, আর খানায় কাবা জিয়ারত করতে পারলাম না। আমরারও বড় আফসোস। আপনি যেহেতু স্বপ্ন দেখতে পেয়েছেন, চলেন আমরা হজ করতে যাব। কত বছর পরে? 6 বছর পরে। সাহাবীদের আবদারের কারণে রাসূল বলল তো লো আমরা যাই। প্রায় 1400 সাহাবী, 1400 সাহাবী মক্কায় যাওয়ার জন্য প্রস্তুত নিছে। বেড়া বকরি যা টা আছে সব লইয়া গেছে মক্কায় হজ করার জন্য। মক্কায় গেছে 500 কিলোমিটার দৌড়াইয়া গিয়া। মক্কা থেকে 19 কিলোমিটার দূরে একটা জায়গার নাম হলো হুদাইবিয়া। সেখানে রাসূল তাঁবু টাঙাইছে, অবস্থান করছে। কিন্তু এই গোয়েন্দা বাহিনী খবর পৌঁছাইছে মক্কায় আবু সুফিয়ানের কাছে যে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ মক্কা দখল করার জন্য সে যুদ্ধের জন্য প্রস্তুতি নিছে। তার বাহিনী নিয়ে হুদাইবিয়া পর্যন্ত এসে পড়ছে। নাউজুবিল্লাহ। বলুন রাসূল কি যুদ্ধ করতে আসছে না হজ করতে আসছে? কিন্তু গোয়েন্দা কি জানাইলো? মক্কা দখল করতে আসছে। এখন আর রাসূলকে মক্কায় ঢুকতে দেয় না। এবার আল্লাহর হাবিব একজন দূত পাঠাইলেন, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন মক্কার ভিতরে। উসমানের সঙ্গে তাদের ভালো সম্পর্ক ব্যবসা বাণিজ্যের কারণে। উসমান গিয়া বলেন, এ মক্কার লিডাররা শুনো, আমরা কিন্তু যুদ্ধ করতে আসি নাই, আসছি হজ উমরা করার জন্য। আমাদেরকে হজ করতে দাও, আমরা নিরাপদে মদিনায় চলে যাব। মক্কার মানুষ হযরত উসমানকে তারা বন্দী করে ফেলল। 3 দিন হয়ে গেল রে, হুদাইবিয়ার মধ্যে হযরত উসমান নাই। খবর হয়ে গেল হাবিবে কিবরিয়ার কাছে পৌঁছে গেছে, নবী গো আপনার উসমানকে তারা হত্যা করছে। নাউজুবিল্লাহ। কি করছে? আল্লাহ যাওই গেছে গেছে, আবার যেটি বইয়ের সিটিতে মুর্দা। কি করছে? আপনারা সামনে ওয়াজ করেন থেকে ময়মনসিংহের মানুষের ওয়াজ করেন আরো মজা। ময়মনসিংহের ছিল খারাপ। হ্যাঁ বলুন কি করছে? বন্দী করছে। কিন্তু খবর আসছে নবী গো আপনার উসমানকে তারা হত্যা করছে। যেই খালি কইছে হত্যা করছে, নবীর চেহারার রং পরিবর্তন হয়ে গেছে। চেহারার রং পরিবর্তন হয়ে গেছে, শরীরের রং পরিবর্তন হয়ে গেছে, মেজাজ গরম হয়ে গেছে। সাথে সাথে রাসূল লাফ দিয়ে দাঁড়ায় গেছে। পরের বিষয়, আগে আমার সঙ্গে হাত মিলা। যারা আমার উসমানকে হত্যা করছে রে, আমি নবী তাদের রক্তের প্রতিশোধ না লইয়া মদিনায় যাব না। সব সময় কি রাসূল নরম ছিল? কথা বলেন না, সব সময় সুবহানাল্লাহ করছে।
উসমানের রক্তের প্রতিশোধ না লইয়া মদিনায় যাবো না। মেজাজ গরম হয়ে গেছে, বায়াত হয়েছে। সাহাবীরা কইল হাত মিলাইলাম আপনার সঙ্গে, এটারে কয় বায়াত, এটারে কি তা? আর আমরা দেশের বায়াত হইল চাইলে ডাইলে খিচুড়ি। বায়াত গ্রহণ করছে কিসের জন্য? রক্ত দেওয়ার জন্য। কিসের জন্য? বায়াত। সাহাবায়ে কেরামরা বলেন হাবিব উসমানের রক্তের প্রতিশোধ নিব। এবার প্রস্তুতি নিলেন। এর ভিতরে মক্কায় খবর হয়ে গেছে আবু সুফিয়ান রে, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের কানে খবর গেছে উসমানকে হত্যা করছো, তাই প্রস্তুত হয়ে গেছে যুদ্ধের জন্য। আবু সুফিয়ান সর্বনাশ, সর্বনাশ, 6 বছর নাই খেয়ে আইছে, যদি আবার লাগে তো হমানে বাড়ি ঘুরাইয়া ফিরে যাবে। তাড়াতাড়ি উসমানটা ছেড়ে দিচ্ছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা হুদাইবিয়া দাঁড়াইছে। দাঁড়াইতেই রাসূলের চেহারার পরিবর্তন হয়ে গেছে। রাসূল মনে করছিল আসছে বুঝি কিতার লাগিয়া হত্যা করছে, কিন্তু এখন যে হত্যা করে নাই, তাহলে যুদ্ধ করার দরকার আছে। রাসূল কি যুদ্ধ করতে আসছে? হত্যা কই আপনারা সামনে ওয়াজ করেন কেন? হ্যাঁ হত্যা করছেনি। তাহলে রাসূল যে বায়ান গ্রহণ করলো রক্তের প্রতিশোধ নিব, এখান কি বুঝলেন? রাসূল গায়েব জানতো? হ্যাঁ কথা কই না দি। গায়েব যদি জানতো তাহলে উসমানকে হত্যা করলো না, বন্দী করে রাখলো। এই রাসূল তো তখন বায়াত গ্রহণ করে না, মূলত বন্দী করে রাখছে। কিন্তু রাসূলের কাছে খবর রাসূলকে হত্যা করছে, আর হত্যা কথা শুননাই রাসূল প্রস্তুত নিছে যুদ্ধ করার জন্য। তো গায়েব জানলে তো রাসূল নিজেই বলে দিত যে না হত্যা করছে না। এর দ্বারা কি বুঝলেন? রাসূল গায়েব জানতো। কথাগুলি শেষ। আপনার কাছে ওয়াজ করে কিন্তু আমার মজা লাগতেছে না। সারা দেশ ওয়াজ করি, এমন মুসল্লি লইয়া ওয়াজ করলে বক্তার লাডি আতন লাগবে, ভিড়ে ফেললে গুসা না উঠলো, গুসা উঠলো। হ্যাঁ আপনার গুতা দিলে কথা কোন 3 দিন পরে দিয়ে আপনারা হাসি দেন, কেতকুতানি দিলে। হ্যাঁ এরকম সমস্যা তো মারাত্মক। এরময় ভাবনা গেলে কিছুদিন আগে আমি ভাবনার থেকে আইছি, ভাবনা গেছি ওয়াজ করতাম সিরাজগঞ্জের আমাদের গেলে ইমন মুসল্লি এই যে লেপুর্তিতে আমরা বইয়া চাইয়া থাকে, হুয়া পায় না হাওয়া পায় না। ওয়াজ করতে এমন বিরক্ত লাগে, অসহ্য লাগে, এতে যতক্ষণ সময় বয়ান করি খুব খারাপ লাগে। তা এটা তো হবিগঞ্জের আর সুনামগঞ্জ আর মৌলভীবাজার আর এগুলো তো এক বিভাগের মানুষ। আপনারা যদি খাসলত থাকে তা আমি আবার ভাবনার মানুষের দোষারোপ করে তো লাভ নাই। এই দোষ দিয়ে আমার গোষ্ঠীর মধ্যে আছে। এলে একটা আওয়াজ দেন, একটা আওয়াজ দেন, বলুন রাসূল গায়েব জানতো। এই আকীদা সঠিক করতে হবে। রাসূল যদি গায়েব জানতো তাহলে উসমানের হত্যার কথা শুনেই রাসূল প্রতিশোধ নেওয়ার জন্য পাগল হয়ে যেত না। যাই হোক, মক্কা থেকে তখন বড় বড় লিডাররা রাসূলের সামনে আসে। আয়া হয় ঘটনা কিতা, আমরা হলো যুদ্ধ করবে। শোনো, আমরা যুদ্ধ করার জন্য আসি নাই, আমরা যে হজ করতাম মক্কার বর্ডার করলে তো আমরা মক্কায় যাবো, তোমরা সাথে যুদ্ধ না কিচ্ছু না, হজ করে আমরা চলে যাবো। যদি যুদ্ধ করেন, শোনো 13 বছর মারছ, প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, আল্লাহর ঘর খানায় কাবা জিয়ারত করতে আসছি। এর নিষ্ঠুর মক্কার মানুষ কয় হবে না, বদরের যুদ্ধে অনেক মাই মারছে আমাদের বাপসা ছাড়া, প্রতিশোধ আছে ভিতরে, আমরা মক্কায় ঢুকতে পারবা না। আর যদি ঢুকতে চাও চুক্তির মাধ্যমে। কিসের মাধ্যমে? চুক্তির মাধ্যমে ঢুকতে হবে। রাসূল কয় চুক্তিতে রাজি। চুক্তি হইল 10 বছরের চুক্তিনামা। কয় বছরের? কাগজ দিয়েছে 10 বছরের চুক্তিনামা। 10টা বছরের চুক্তিনামার মধ্যে আমরা যে যে চুক্তি দিব এই চুক্তি মানলে হজ করতে পারবেন। রাসূল কয় আমি রাজি। 1 নাম্বার হলো এই বছর হজ করতে পারবেন না। চিন্তা করেন কত খারাপের করে খারাপ হয়। এই বছর হজ করতে না, ইহরাম খুলালাম, খুলেন খুলেন কোনো কাম হইতো না। চিন্তা করেন 1400 সাহাবী, এর মধ্যে উমর কিন্তু আছে। শয়তান উমররে দেখলে ডরায়। উমরে তরবারি বাইর করে আর ঢোকায়, বাইর করে আর ঢোকায়। হুজুর অনুমতি দিন। এই জায়গার মধ্যে এরা এই বছর হজ করতে না। আগামী বছর আপনারা আইসা এই হজের কাজা করবেন। রাসূল কয় আমি রাজি। সাহাবায়ে কেরাম সাহেব মা এটা কি কয়? আপনি রাজি হইলে কেমন হইব? এটা তো অসম্মানজনক। আমরা হুদাইবিয়ার দ্বার প্রান্তে আসি, যুদ্ধ করতে আসি নাই, আমাদেরকে ফিরাইয়ে দিতেছে আমরা চলে যাওয়ার জন্য। আপনি যদি মানতেছেন? রাসূল কয় আমি মানছি।
রাসূল মানলে সাহাবীদের কোনো কিছু করার আছে? সাউন্ড নাই, ঠিক আছে মানব। 2 নাম্বার চুক্তি হলো মক্কা থেকে কোনো মানুষ যদি মদিনায় যায়, মদিনার মানুষ তাকে আবার মক্কায় ফিরাইয়া দিতে বাধ্য থাকিবে। রাসূল কয় মানলাম, কিন্তু আপনারা মদিনার থেকে কোনো মানুষ মক্কায় আসলে আমরা ফিরাইয়া দিতে পারবো না। বলুন এই যে চুক্তিটা কি উভয় পক্ষের না একতরফা? একতরফা এবং অপমানজনক। রাসূল কয় আমি মানলাম, আমি রাজি। কিন্তু 1400 সাহাবীদের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে গেছে, এমন অপমানজনক চুক্তি রাসূল কেন মেনে নিচ্ছে? এরপরে কয় আরো আছে, আর কি তা বলে আর হইল 10 বছরের ভিতরে আপনারা আমরার মধ্যে কোনো যুদ্ধ চলতে পারবে না, যুদ্ধ বিগ্রহ বন্ধ। রাসূল কয় ইডও মানলাম। সাহাবায়ে কেরাম কয় সর্বনাশ, এইভাবে যদি মানতে তাই আরো জনে কিতা মানাই। এক পর্যায়ে কয় ঠিক আছে তাহলে কাগজ করেন, স্টাম্প করেন, উভয় পক্ষের দস্তখত লাগবে। তো ওই হেরার পক্ষে 4-5 জন আর আমাদের পক্ষ থেকে রাসূল। এটা লেখার জন্য দায়িত্ব দিছে হযরত আলীকে। আলী কলম লইয়া লিখতেছে, মক্কার এতজন সর্দারের নাম লিখছে, এরপরে লিখছে আব্দুল্লাহর পুত্র মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যেই মাত্র রাসূলুল্লাহ লিখছে, এখন এরা এই চুক্তি আমরা মানি না, তোরাই সব কিছু দিলে এখন মানি না। কেন মানুষ না? কাগজের মধ্যে রাসূল শব্দ থাকতে পারবে না। নাউজুবিল্লাহ বাড়ি গিয়া কইেন যেই রাসূল লইয়া আজকে এত বছর ধরে দরবার, রাসূল মানি না দিকে তুই তোমরা মদিনা গেছো। রাসূল মানলে তো তোমরা মক্কায় থাকতা। আমরা তোমারে রাসূল মানি না বিদায় এত যুদ্ধ, এত দ্বন্দ্ব। কাগজের মধ্যে যদি রাসূলই লেখা থাকে, তো কাগজে কলমে তোমার রাসূল মানি নিলাম, সুতরাং কাগজেও রাসূল থাকতে পারবে না। কত খারাপ চিন্তা করেন। কিন্তু এখন তো আর সাহাবীদের ধৈর্যের সীমা পেরিয়ে গেছে। হযরত ওমর তরবারি বাইর করে হুজুর অনুমতি দেন। আল্লাহ রাসূল কে থামো। হযরত ওমর বলেন হাবিব, তাদের সঙ্গে আমাদের কিসের এত চুক্তি আর কিসের এত কথা? 6টা বছর যুদ্ধ করছে, একটা যুদ্ধেও তারা বিজয় হতে পারে নাই। সবগুলারে ইচ্ছা মতে কোবাইছি। এখন শুধু একটা অনুমতি দেন, একটা বেঈমানের বাচ্চাদের গর্দান ফিরাইয়া দিব না। ওমর কয় আমি একা 60টার গর্দান কাটটা ফিরাই দিব। রাসূল কয় থামো। আবার ওমর থামছে। হযরত আলী কয় লেখো। হযরত আলী কয় আমি আপনার চাচাতো ভাই, কোনদিন আপনার অবাধ্য হই নাই। আজকে আমি আপনার অবাধ্য হলাম, কারণ আমি আলীর হাতের কলম দিয়া রাসূল শব্দটা কেটে দিতে পারবো না। এখন নবীজি, আপনি নবীর জন্য জীবন দিতে আমরা প্রস্তুত, আর আমাদেরকে যদি আপনি বলেন রাসূল কেটে দিতে পারবো না, রাসূল দেখলেন কোনো সাহাবী রাজি হবে না, তাই রাসূল নিজেই কলম দিয়া রাসূল কেটে দিছে। যে মাত্র রাসূল কেটে দিল, 1400 সাহাবীদের কলিজাটা যেন ফেটে গেল, চোখ দিয়া পানি পড়া শুরু হয়ে গেল। কারণ এটা এত অপমান, এত অপমান কোনদিনই সাহাবীরা মেনে নিত না। 4 জন আইছে বড় বড় লিডার, সবগুলা গর্দান খাইটা জায়গা ঝুলাইয়া দিত। আলী নবীর ওয়ার্ডার পাইতেছে না। সাহাবীরা বলেন নবী গো, বরদাস্ত করতে পারলাম না, সহ্য করতে পারলাম না, যে রাসূল নাম টিকায় রাখার জন্য 13টা বছর মার খাইলাম গো নবী। 6টা বছর যুদ্ধ করে বারবার আল্লাহ আমাদেরকে বিজয় দান করছে। রাসূল নাম টিকায় রাখার জন্য কেমনে গো আমাদের সামনে দাঁড়াইয়া আপনি নবীর শেষের নাম রাসূলুল্লাহ কেটে দিল, বরদাস্ত করতে পারতেছি না। আল্লাহর নবী বলেন ধৈর্য ধারণ করো, আমি সব গুনাহ মেনে নিলাম, মেনে নিলাম, সব চুক্তি মেনে নিল। এবার যখন রাসূল অর্ডার দিল এই বছর আর হজ করলা জবাই করো, যার যার বকরি বেড়ান ছিল সব এখানেই জবাই করো, হুদাইবিয়ায় জবাই করো, জবাই করে এখান থেকে আমরা চলে যাব মদিনা।
সাহাবীদের মন খুব ভাঙ্গা, কিন্তু সাহস পায় না রাসূলকে কিছু বলতে। কিন্তু উমর তো একটু গরম, উমরের সে দুইটা গেছে। উমর হুজুর আমার কিছু কথা আছে। কি কথা? বলে আর ধৈর্য ধরতে পারছি না, আমার একটা কথা আছে। বলে কও। বলে আমার কথা হইল, আপনি সত্য রাসূল? রাসূল কহ, আমরা কি সত্যের পক্ষে আছি? কহ। এরা কি বাতিল? কহ। তা আপনি সত্য রাসূল, আমরা হকের পক্ষে আছি, এরা বাতিল। মাঝখানে কিসের এত চুক্তি? মাঝখানে কিসের এত চুক্তি? আর আপনি স্বপ্ন দেখছেন, আমাদেরকে বলছেন মদিনায়। আপনি কি সত্যি স্বপ্ন দেখছেন না ভুল দেখছেন? কথাটা এখন যে কথাটা বলছে এটা কি আগের মতো না একটু ব্যতিক্রম? বিতর্কিত ভঙ্গিমায় হযরত ওমর রাসূলকে বলছেন, আপনি কি সত্যি স্বপ্ন দেখছেন? এখন রাসূল দেখছে প্রশ্নের উত্তর ভালো না, প্রশ্নটা ভালো নয়, ভালো ভঙ্গিমায় করে নাই। তাই রাসূল বিতর্কিত ভঙ্গিমায় বলছে, কেন? হতে আপনি তো স্বপ্নে দেখলেন নিরাপদে মদিনা থেকে মক্কায় হজ করতে আসছি, আবার মক্কা থেকে নিরাপদে মদিনায় গেছে, আপনি স্বপ্নে দেখছেন। তা আমরা যে মক্কার ভিতরে ঢুকতেই পারলাম না, হজ করুন দূরের কথা, বেজ্জতি হইয়া অপমানিত হইয়া হল মদিনায় যাইতেছি, আপনি দেখলেন কি আর হইল কি? তখন রাসূল বলল, উমর, আমি স্বপ্ন দেখার পরে তোমারে কি একবারও বলছি যে আমার স্বপ্নটা আজকে বাস্তবায়ন হবে? এই কথা কি তোমার বলছি? না। তুমি এমন প্রশ্ন আমার করলা কেন? আমার স্বপ্ন যে আজকে বাস্তবায়ন হবে এমন কথা তোমার বলি নাই। স্বপ্ন তো বাস্তবায়ন পর হইতে পারে। উমরের কথা তো ঠিক। এখন প্রশ্ন করতে গিয়ে উমর হেরে গেল। কি হইল? প্রশ্ন করতে গিয়া হেরে গেল, তাই আর সামনের দিকে বাড়াইল না। সাহাবায়ে কেরাম সবাই একত্রিত হইয়া মদিনায় চলে যাইতেছে। মদিনা যায় আর চোখের পানি ছাড়ে, কলিজার মধ্যে একটা ব্যথা। আমাদেরকে 1400 সাহাবীদেরকে দাঁড় করাইয়া নবীর নামটা কেটে দিল রাসূলুল্লাহ। সইতে পারে না, ব্যথায় ব্যথিত হইয়া সাহাবীদের কলিজা পাটা বেদনা লইয়া মদিনায় যায়। মদিনার দ্বার প্রান্তে যখন চলে গেছে, প্রত্যেকটা সাহাবীদের কলিজাটা যেন ফেটে গেছে। এত কষ্ট লইয়া মদিনার দ্বার প্রান্তে আসছে। যেই মাত্র মদিনায় আসছে, রব্বে কারীম জিবরাইল পাঠাইয়া সূরা ফাতিহার আয়াত নাজিল করে জানায়া দেয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদা। এই যে সূরা ফাতিহা এর এই আয়াতগুলি নাজিল হয়ে গেল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই আয়াতগুলা কোরআনে ছিল না। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, 10 বছরের চুক্তিনামার মধ্যে রাসূলুল্লাহ শব্দ না থাকার কারণে আপনার প্রত্যেকটা সাহাবীদের কলিজার মধ্যে প্রচন্ড ব্যথা। একটাই কথা, কেন রে কাগজ থেকে রাসূলুল্লাহটা বাদ দিয়া দিল? আমি জানতে চাই গো নবী, আপনি কি 10 বছরের রাসূল বানাইছি? না, আপনাকে 10 বছরের রাসূল বানাই নাই, কিয়ামত পর্যন্ত রাসূল বানাইছি। সমস্ত নবীদের নবী বানাইছি, ইমামুল মুরসালিন বানাইছি, দু জাহানের বাদশা বানাইছি। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, কিয়ামত পর্যন্ত আপনি নবী। কিন্তু 10 বছরের কাগজে রাসূল থাকলেই কি না থাকলেই কি? কাগজে রাসূলুল্লাহ না থাকার কারণে আপনার সাহাবীরা যে কষ্টটা পাইছে, আমি আল্লাহ তাদেরকে খুশি করার জন্য, সান্ত্বনা দেওয়ার জন্য মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই আয়াতটা আল্লাহ নাজিল করে জানায় দেন, নবী গো, এমন একটা আয়াত মুহাম্মাদুর রাসূলুল্লাহ শব্দটা কোরআনের ভিতরে ঢুকায়া দিলাম। দুনিয়া থাকবে যতদিন, আপনি নবীর নাম থাকবে ততদিন। সুবহানাল্লাহ। 10 বছরের কাগজে রাসূলুল্লাহ থাকলেই কি না থাকলেই কি, কিন্তু আজকে যেই জায়গায় আমি রাসূলুল্লাহ উঠায়া দিছি, কিয়ামত পর্যন্ত আপনার নাম থাকবে। জোরে কোন সুবহান। সূরা ফাতিহা নাজিল
করে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, এই আয়াত নাযিল করে সাহাবীদেরকে সান্ত্বনা দিছে। সান্ত্বনা পাইছিনি? ওই শুরুতে কইছিলাম যে সান্ত্বনা দেওয়ার জন্য নাযিল হইছে, ইয়াদ আসেনি? হ্যাঁ, কথা কই না দি, ইয়াদ থাকবো কেমনে? মনোযোগ তো নাই। শুরুতে কি কইছিলাম? এই সূরার একটা আয়াত সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য নাযিল করছে, কইছিলাম নি? এই আয়াত নাযিল হইছে সাহাবীদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য। আর নবী কি কষ্ট কম পাইছে? কথা কয় না? আমার হয় বড় আশা লই মক্কা থেকে মদিনার থেকে মক্কায় গেল রে, 500 কিলোমিটার দূরত্ব। মনে বড় আশা ছিল খানা কাবাটা জিয়ারত করব, বিটা বাড়ি ছাইরা আসছিলাম একটু দেখব, 2 রাকাত নামাজ পড়ব। সাহাবীদেরকে লইয়া নবী বড় আশা লইয়া মক্কায় গেছিল, মক্কায় ঢুকতে দিল না। বলুন তো দেখি আমার নবীর কষ্ট লাগছে নি? উল্টা তাদেরকে অপমান করে বিদায় করছে। আল্লাহ কয় আমার বন্ধুর মনটা বড় খারাপ, আমি আল্লাহ বরদাস্ত করতে পারি না, তাই বন্ধুরও খুশি করে দিলাম। সূরা ফাতাহ তখন নাজিল করে, আল্লাহ প্রথম অংশটা নাজিল করে বন্ধুরে বন্ধু খুশি কইরা দিছে। আল্লাহ জানায়া দেয় ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا هو الذي أنزل السكينة في قلوب المؤمنين ليزدادوا إيمانا مع إيمانهم ولله جنود السماوات والأرض وكان الله عليما حكيما। বন্ধুরে বন্ধু খুশি কইরা দিল। আর এই সূরা ফাতাহ নাজিল করে রাসূলকে বলে নবী গো, আমি আল্লাহ আপনাকে জানায়া দিলাম ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, অবশ্যই আপনাকে আমি প্রকাশ্যে বিজয় ঘোষণা দিলাম।